ধুয়ে ফেলো। কয়েক প্রকার অঙ্গকে তোমাদের ধুয়ে দিতে বলেছে। সেই অঙ্গগুলো কোথায়? অঙ্গগুলো আপনাকে বুঝতে হবে। অঙ্গগুলো দেখেন, আমার দিকে তাকান ভালো করে। এখান থেকে একটা অঙ্গ, এই হাড়টা আপনাদের আছে তো? হাড়, এই হাড় আছে। এই হাড়ের এই পারে আসতে হবে। এই পার, এই যে হাড়টা আছে, আমি রোগা মানুষ বোঝাতে সুবিধা হচ্ছে। এই হাড়ের কিন্তু এই পর্যন্ত ধুতে লাগবে। তাহলে দুটো হাতের এই হাড় এপারে চলে আসতে হবে। ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট বেচারা কোটি কোটি টাকা ইনকাম করে, এই পর্যন্ত ধুয়ে নিয়েছে, নিয়ে মায়ের জানাজা পড়ে নিয়েছে। জানাজাও হলো না, উজুও হলো না, কিছুই হলো না। কি হবে এডুকেট হয়ে? কি হবে বংশের গৌরব দেখিয়ে? কি হবে আভিজাত্য স্ট্যাটাস বাড়ি দেখিয়ে? কোনো লাভ নেই। আল্লাহর কাছে বলছে জিরো, কোনো দাম নেই। সামাজিক তোমার অনেক দায়বদ্ধতা থাকতে পারে, তোমার অনেক জ্ঞান থাকতে পারে, টাকা থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে, অনেক স্ট্যাটাস থাকতে পারে, শুধু মরে দেখো, শুধু একবার তুমি মরে দেখো, আল্লাহর কাছে তুমি বিগ জিরো, তোমার কোনো দাম নেই। তাহলে এক নম্বর আমরা শিখে ফেললাম, হাতের এই হাড়ের এপার পর্যন্ত ধুইতে হবে দুটো হাত। এটা একটা অংশ হলো। আল্লাহ উজুর চারটা ফরজের কথার একটা ফরজের কথা উল্লেখ করে দিল, আমাদের দুটো হাতের এই গাঁটের এপার পার করলাম। দেখেন, ফাগসিলু উজুহাকুম, চেহারার দিকে চলে আসেন। ওয়াইদাকুম হয়ে গেছে, চেহারা যখন আসবে আমার দিকে তাকান। বারবার বলছি, এটা মসজিদের খুতবা হচ্ছে না, আর এটা জলসা হচ্ছে না, এটা শিখতে এসেছেন। আমার মাথার দিকে তাকান। এই যে চুল শেষ, এই যে চুল শেষ, এখান থেকে আপনাকে পানি গড়াতে হবে। আসেন, চলে আসেন, আরো আসেন, আরো আসেন। এই পানি গড়িয়ে চলে আসছে, এসে থুতনির হাড়ে পারে চলে যাবে। এবার বলুন, মুখে দাড়ি রয়েছে, কি করবেন? এটা ক্লিন শেপের জন্য, যারা দাড়ি রাখে না তাদের জন্য। যারা দাড়ি রেখেছে তাদের এই সম্পূর্ণ দাড়িটা কিন্তু এভাবে ভালো করে গুছিয়ে ধরে নিতে হবে। বললেন না এত ডিফিকাল্ট আমি পালন করবো না, তা এত ডিফিকাল্ট পালন করবে না, মরে যাও। আর মরে গেলে জাহান্নামের জন্য অপেক্ষা করো। কে তোমার নামাজ পড়তে বলেছে? তোমার উজু হয়নি, তোমার উজু যদি না হয় তোমার নামাজই হয়নি। তাহলে কি করতে হবে? দাড়িগুলোকে এইভাবে ধরে নিতে হবে। অনেক মুরব্বী দাড়ি পানি হচ্ছে, অথচ এই দাড়িটা জামার ভিতরে ঘুটে বেড়া করে, ঈশান আমার আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে বৌমা জামা দিয়েছে, ফটাফট করে চলে আসলো, এই দাড়িটা এর ভিতরে রয়ে গেল। এবার কি করলো? এরকম করে পানি দিয়ে এরকম পানি দিয়ে পড়ে গেল, এই ভিতরের দাড়ি কিন্তু রয়ে গেল। তাহলে কি হলো? পুঁজিটা হলো না। এইবার শোনেন, চশমাটা কোথায় রাখলাম? চশমা দেখা পাই না, 850 পাওয়ার রে ভাই। এবার কি হলো? তাহলে থুতনির নিচে পর্যন্ত চলে আসলাম, দাড়িটাকে এভাবে ধরলাম, সম্পূর্ণ ভিজালাম, ভালো করে ভিজালাম। ভিজিয়ে নিয়ে দাড়িটা সম্পূর্ণ ভিজো রূপ নিয়ে নিলাম। এইবার এ বর্ডার থেকে এ বর্ডারে আসলাম। এদিকে কত দূর যাবো? কানের ভিতরে না, এই দেখেন কানের একটা ছোট অংশ আছে, দেখতে পাচ্ছেন? এদিকেও দেখেন একটা, এখান থেকে এসে সম্পূর্ণ অংশটা ভিজবে। অনেকে লতিকা বলে, না লতিকা নয়, এই পুরো অংশ ভিজলো। আমার বোঝাতে সুবিধা হচ্ছে? আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা বর্ডার গুলো বুঝতে পারলাম। সামান্য 300 টাকার টপিক খেলা করব, অফ সাইড বসে দিল, ও গোল হয়নি, দর্শক হো করে ঠেলে উঠলো, দূর থেকে স্টেজ বলো গোল, সবাই হুররা হুররা করলো। রেফারি বললো না না অফ সাইডই গোল হয়েছে, গোল হয়নি, চলো আবার খেলো। আবার 2 ঘন্টা পরে কাদা হয়ে মেঘে একটা গোল করতে হবে। আল্লাহ বলছেন সামান্য দুনিয়া যদি 200 টাকা টপিকের জন্য ওরকম করো, আর 60 বছর সময় দিয়েছি, সব বেলাইনি গোল করেছে, তোমরা আবার বলছো আমরা ম্যান অফ দ্য ম্যাচ হবো আর জান্নাতে যাবো? অত সহজ নয়। উজুটা তোমাকে কমপ্লিটলি করতে হবে। উজু যদি না হয় নামাজ হয়নি, আর উজু যদি না হয় কিছু হয়নি, আর উজু যদি না হয় তাহলে আল্লাহ জান্নাতেও যেতে পারবে না। আর বিনা উজুতে
বিনা উজুতে, উজু জানার পরে যদি ইনকমপ্লিট উজু না করে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, কুফরি হবে, কুফরি হবে, কুফরি হবে, নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, কুফরি হবে, গুনাহ হবে। তাহলে কি করতে হবে? এই লতিকা, এই লতিকা, এই চুলের গোড়া, এই থুতনি পুরো সম্পূর্ণভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। এর নাম ইসলাম। আর যদি না করতে পারেন তাহলে আপনার পূর্ণাঙ্গ ভাবে ইসলামের আকাবিররা বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। টোটালটাই আপনার কিছুই আসলো না। আমার কথা বুঝতে পেরেছেন? আকাবিরদের কথা মানবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হৃদয় থেকে এই কথা তোমাকে মেনে নিতে হবে যে আমি এই কথা মানবো। আর এই কথা মানলে আল্লাহ আপনার জন্য কি বলছে আকাবিরদের সাথে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামা হয়েছে, যারা এই কথা বলে, আল্লাহ বললেন পৃথিবীতে ওরা আমাকে ভয় করে। আমি কথা দিলাম ওই সমস্ত নামাজীদেরকে আমি আল্লাহ নিজের স্বয়ং দায়িত্ব নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। তাহলে উজুটা উজুর মতো করতে হবে। এখান থেকে নিয়ে, এই চুল থেকে নিয়ে থুতনি, এদিকে লতিকা থেকে নিয়ে এদিকে লতিকা, টোটালটাই আপনাকে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। দুটো অংশ হয়ে গেল। আমি একটু একটা জলসা নয়, জুলুস নয়, আমি এটা জলসা আকারে দেখি না, মিডিয়া চলছে, কিন্তু তা সত্ত্বেও একটা বাচ্চাকে আমি তুলছি, একটু বাবু ওটো ওটো। এতগুলো মানুষ আছেন, ওই ছেলেটার দিকে লক্ষ্য করেন। বাবা হাতার জামা দুটো ঘুরাও, হাতার জামা, হাতার জামা। উড়াও, ভালো করে ঘুরেছো। বাস হাড় দুটো বার করো, হাতের হাড় বার করো। হ্যাঁ, ওই আমি যে হাতটা দেখিয়েছি হাতটা বার করো। সবার দিকে দেখিয়ে দাও, সবার দিকে দেখিয়ে দাও। বাস, দুই হাত ধোয়া। আল্লাহর কাছে বলছি এই দুটো ধুইলে তোমার একটা অংশ ধোয়া হয়ে গেল, চারটে অংশ ধুইতে হবে। এইবার দেখাও, এদিকে ঘরো, সবার দিকে ঘরো, মাথার টুপিটা খোলো, কুইক, সময় কম। হ্যাঁ, চুলের গোড়া থেকে থুতনি দেখাও, চুলের গোড়া, ইয়েস। এই লতিকা থেকে লতিকা দেখাও, এই লতিকা থেকে লতিকা, কমপ্লিটলি ইনশাআল্লাহ। ছেলেটার জন্য তাকবীর ডাকতেন, নারে তাকবীর, নারে তাকবীর। দুটো অংশ কমপ্লিট হয়ে গেল। এইবার একটা অংশ বাকি আছে, মাথা মোছা। 100 জন নামাজির ভিতরে 100 জন নামাজি মাথা মোছাহা জানে না। বলছে হুজুর আপনি এত করে বললেন। হ্যাঁ, আমাকে দেখতে ইয়েতিমের মতো লাগে, রোগা ভোগা, কিন্তু আমি ডক্টর, মাস্টার, মাওলানা, গবেষক, স্কলার, স্পন্সর, একজন ইসলামিক স্কলার। মাওলানা আলাদা, হুজুর আলাদা, স্কলার আলাদা। স্কলার মানে হচ্ছে পৃথিবীর টপ জ্ঞানী তারা। আপনাদের কাছে এসছি, দুটো পায়ে জোরে ধরে বলছি, যা বলছি শুনে নেন। এগুলো জলসায় বলা যায় না। কি হলো? এবার মাথা মোছা। দেখেন, আপনারা আমার সঙ্গে হাতটা উপর দিকে তোলেন, আমার দিকে তাকান। আমার কোন আঙুল কোন আঙুলে আছে দেখেন, কোন আঙুল কোন আঙুলে আছে। আমার 3টে আঙুল একসঙ্গে আছে, দেখা পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন? আর এই আঙুলটা আলাদা আছে, দেখেন, ঠিক আছে? এবার আমি মোছাটা কিভাবে করছি দেখেন। এইগুলো উপর গুরুত্ব দেন। আধার কার্ড ভুলে হচ্ছে, বারবার করে রিকাজ করছো। ব্যাংকের অ্যাকাউন্ট ভুলে হচ্ছে, বারবার করছে। 62 রেকর্ড পাওয়া যায়, এর বাড়ি তার বাড়ি খুঁজছো। হ্যাঁ, সব দিকে কনসিয়াস। আর মাথা মোছা যদি ঠিক না হয়, আল্লাহ বলছে আমি জান্নাত দেবো না। সামান্য পৃথিবীর জন্য যদি একটা কাগজ না পেলি 17 বার করে খুঁজিস, মেয়ের বাড়িতে, জমার বাড়ি, জমার বাড়িতে, সাইনটেক্সে এ বাড়ি, সে বাড়িতে সে বাড়ি করো, আর আমি আল্লাহ জান্নাত দেবো এত সহজে কখনো নয়। মাথা মোছা কেমন হবে দেখেন। এই 3টে আঙুল, এই 3টে আঙুল। এবার আমি উঠবো, আমি উঠে দেখাচ্ছি। এই 3টে আঙুল, ঠিক আছে? এই 3টে আঙুল আর এই আঙুল দেখেন, এই দুটো আঙুল এই যাচ্ছে। হাত দেন আমার সঙ্গে সবাই, হাত দেন। হ্যাঁ, এই দুটো আঙুল এ কিন্তু রাউন্ড করছে আমার কানের বাড়ি, আর হাত যাচ্ছে দেখেন। ঘোরান, ঘোরান আঙুল, কানের গোড়া দিয়ে, কানের গোড়া সরে যাচ্ছে সকলে। কানের গোড়ায় আঙুল, এই আঙুল কিন্তু কানের গোড়া ছাড়বে না। চলেন আস্তে আস্তে, আরো চলেন, আরো চলেন, আরো চলেন, আরো চলেন, আরো চলেন, আরো যান, আরো যান, লতিকা পর্যন্ত চলে এসছে। এর বেশি গেলে বেদাত, গুনাহ হয়ে যাবে। ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না, সংযোজন করানো যাবে না। গেছে? এই দেখেন, আবার পিছন দিকে তাকান, গিয়েছে। আস্তে করে ঘোরান, ঘোরান আস্তে করে, হাত স্বাভাবিক। এবার এবার স্বাভাবিক ঘোরাচ্ছেন, বাস। এবার এই দুটো আছে না, এই দুটো আছে, এই দুটো এখানে দেন, বাস।
কানের মধ্যে যে সমস্ত অংশগুলো আছে ভালো করে একটু করে নেন, ধুলোবালি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে হাতের অংশটা, এই দেখেন এই হাতের অংশটা চলেন, এই হাতের অংশটা এই আমার দিকে তাকান, এই 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 এখানে আনবেন না, এরকম করবেন না, মন থাকবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। খালি মনে করেন ইনশাল্লাহ তবলিগরা বলে না, ইনশাল্লাহ হচ্ছে আল্লাহর কথা। বলেন ইনশাআল্লাহ। তাহলে এটা হয়ে গেল মাথা মোছা। কি হয়ে গেল? মাথা মোছা। এবার মাথা মোছার পরে কি বাকি থাকছে বলেন? পায়ের গোড়ালি ধোয়া। আমি অনেক দেখেছি বাবাজিরা এই পর্যন্ত ধুয়ে ফেলে। হ্যাঁ বাবা, তোমার কাপড়ে এই পর্যন্ত যদি পানি লাগে, আর এই কাপড় তো 70 টাকা ফরজ, এই কাপড় ঢালুর উপর উঠে গেল, টোটালি সব বেকার হয়ে গেল। ধুইবেন কতদূর পর্যন্ত? অনেকে ঠান্ডার সময় উজু করেছে, মুরব্বী উজু করেছে, উজু করে এসে দেখছি পানি এখানে ভালো করে লাগেনি, এখানে পানি ভালো করে লাগেনি, উজু হয়নি, উজু হলো না। তাহলে কিভাবে উজু করবেন? ঠান্ডা যত লাগবে, যদি ঠান্ডা সহ্য না করতে পারে তায়াম্মুম করেন, তায়াম্মুম দেখাবো, তায়াম্মুম করেন। ইসলাম সহজ, ইসলাম জুলুম করে না। তার সঙ্গে সঙ্গে পানি ভালো করে দিয়ে মুছতে হবে। এটা দেখানোর জন্য আমি একটা ছেলেকে ডেকে নেবো, বাবু আসো, তুমি প্রত্যেক সপ্তাহ এই মাসে আসবে। হ্যাঁ, এখানে বসো, তোমার পাটা উঁচু করো। হ্যাঁ, এই দেখেন এই যে হাড় দেখতে পাচ্ছেন, এই হাড়ের উপর অংশ চলে আসবে, উপরের অংশ চলে আসলো, বাস কমপ্লিট হয়ে গেল। উজুর 4টি ফরজ হয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখে ফেললাম কত? 4টি ফরজ। এবার থাকলো গোসল। এটাকে ইসলামের শরিয়ার ফিকাহ সুন্নাহ নবাবিতে বলা হয়েছে যে এটা হলো উজু, আর এই উজুটা উত্তম রূপে করতে হয়। আল্লাহ নবী মিরাজে গিয়েছে, শুনেছিলেন? হ্যাঁ, মিরাজে গিয়ে কার পায়ের আওয়াজ পেয়েছিলেন? কথা বলেন। বেলালের পায়ের আওয়াজ। বেলাল কি পেয়েছিল? 17 বার কাবা জড়িয়ে ধরেছিল, 50 বিঘে জায়গা মানুষের নামে লিখে দিয়েছিল, 50,000 এতিমখানা লিখে দিয়েছিল, হ্যাঁ, মার্কেটের উপর 10,000 দোকান মানুষের দিয়ে দিয়েছিল, কিছুই করেনি। বেলাল 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 তুমি কি করেছিল? বেলাল একটাই কাজ করেছিল, যখন উজু নষ্ট হয়ে যেত উজু করে নিত। মারাত্মক জিনিস। উজু করবেন, উজু করে রাত্রেবেলা শুয়ে থাকবেন। খড়ের চাল হয়ে থাকতে পারে, অথবা দুর্বল হয়ে থাকতে পারেন, রিক্সা চালিয়ে খেতে পারেন। গভীর রাত্রে কোটি টাকা খরচ করে যারা হজ করেছে, হজ কবুল হলো কি জানি না, ওই রিক্সাওয়ালার বাড়িতে আমার নবী পাক এসে দেখা দিয়ে দেবে। কিন্তু থাকতে গেলে উজু থাকতে হবে। বেটার নাপাক শুয়ে রয়েছে, আল্লাহ নবী আসবে কি কে? উজু মারাত্মক জিনিস, অনেকে উজু জানে না। তো চলেন, যারা দুর্ভাগ্য, যারা আনফরচুনেটলি দে হ্যাভ নো অ্যাটেন্ড ইন মাই প্রোগ্রাম, যারা আজকের এই প্রোগ্রামে আসতে পারে, তারা দুঃখ, তাদের দুঃখ, তারা কপাল। তারা আজকের এই হাতে কলমে এসে শিখতে আসলো না। এই প্রোগ্রামগুলো কত গুরুত্বপূর্ণ বাবা। এই প্রোগ্রামগুলো আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। এবার শোনেন, উজুটা আমাদের হয়ে গেল, এবার বাকি থাকলো কি? আরেকটি তাহারাত। উজু আমি করতে পারবো না, ডাক্তার পিকে পাল বলেছে হাতে ঘা, এই দেখেন আমার হাতে কেটে গিয়েছে ফেল লেগে, আমি উজু করতে পারবো না, কি করব? তায়াম্মুম। সবাই আমার সঙ্গে বলেন তায়াম্মুম। সবাই বলেন, সবাই বলেন তায়াম্মুম করব। তায়াম্মুমটা কি? তায়াম্মুমটা হলো উজুর বিকল্প মডেল। উজুর বিকল্প মডেল। পানি খেতে পারে না, জুস খেয়ে নিচ্ছে। দই খেতে পারে না, ঘোল খেয়ে নিচ্ছে। রসগোল্লা পায় না, চিনি খাচ্ছে। মডেল, বিকল্প। না পেলে কোনো জামাই পায়নি, নাচ জামাই না পেলে কি সেই বুড়ো না কি দিয়ে বিয়ে হয়, বাংলা কথা। তাহলে ওটা বিকল্প, ওটা কমজোরি। আল্লাহ রসুল বলেছেন যে উত্তম মানুষ সে যে উজু করে নামাজ পড়ে, উত্তম মানুষ সে যে উজু করে নামাজ পড়ে, উত্তম মানুষ সে। 3 বার সালাসাতা মাররাতিন, এখানে 3 বার বলছি, যে উত্তম ভাবে উজু করে নামাজ পড়লো তার সওয়াব আল্লাহর দরবারে অনেক বেশি হলো।
আর কুড়ে লোক তায়াম্মুম করে, যদি তায়াম্মুম দরকার আছে ঠিক আছে, হালকা ঠান্ডা পড়ছে তায়াম্মুম করে নিয়েছে। তায়াম্মুমের নামাজ কিন্তু অত মহব্বত হয় না। তায়াম্মুমের 3টে ফরজ, উযু 4টে, আর এ একটা কম। কি করবে? যেভাবে মাথা মোসাহা করেন ওইভাবে করবেন, আর কি করবেন? হাত মোসাহা করবেন যেভাবে উযু করেন, আর মুখ মোসাহা। 3টি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বাবাজিরা? বুঝতে পেরেছেন? জি জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমি সব ছাত্র হয়ে গেছেন। এর আগে ডানা বিছিত মানে ফেরেশতারা এসে ছায়া উপরে বিছিত, আর এখন বলছে দেখ বুড়ো বয়সে সব ছাত্র হয়েছে। ফেরেশতারা বলছে ডানা এবার পান নিচে বিছা, আজ থেকে তোমাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দিয়েছে। কেন? স্টুডেন্ট, এখন তোমরা ছাত্র শিখছো, এর সওয়াব আল্লাহর দরবারে অনেক বহুত, অনেক কিমতি। তাহলে আমরা উযু শিখলাম, তায়াম্মুম শিখলাম। তায়াম্মুম করবেন কিভাবে? শুকনো পাক পবিত্র দেওয়ালে শুকনো মাটি ঘরে রেখে দেবেন, এগুলো হলো তায়াম্মুম। হাতে ব্যান্ডেজ করে ফেলেছেন, এর উপর হাতে আস্তে করে বুলিয়ে নেবেন। পায়ে প্লাস্টার করেছেন, বুলিয়ে নেবেন। নামাজ বন্দনী হয় বসে পড়ো, তাও যদি না পারো দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে যদি না পারো শুয়ে পড়ো, শুয়ে যদি না পড়ে ইশারায় পড়ো, তাও কাফি তোমার নামাজ। দরুদ শরীফ পড়েন। আজকের আপনাদের দেখতো, আর আমার ভীষণ শরীর খারাপ, কিন্তু কথা দিয়েছি ওয়াদা, জবান। মুসলমানের সবচেয়ে বড় জিনিস হলো কি? জবান। তাই রাসূল বললেন যার জবানের তাসির হবে, যার জবানে ঈমান থাকবে, আমি রাসূলুল্লাহ বললাম যে ওয়াদা রক্ষা করবে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন শাফাআত তার জন্য ফেলে দেব। জবান রাখতে হবে। আগেকার বুড়োরা 15 বিঘা বলেছে বাবা তুই ওগুলো করে খাস, সেই হয়ে গেছে তার দলিল, সেই হয়ে গেছে তার দাখিলা, সেই হয়ে গেছে তার সবকিছু। আর এখন 1000 বার লিখে দিয়ে বলবে আমার বাপ টাকা দিয়ে যায়নি, আমার বাপ টাকা দিয়ে নেই, ইত্যাদি কত কারবার করে। অর্থাৎ আমার রাসূল বলেছেন জবান পাক রাখো, জবানের ওয়াদা ঠিক রাখো। আল্লাহ আমাদের জবানকে সঠিক রাখা। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। চলেন উযু শিখে গেলাম, তায়াম্মুম শিখে গেলাম, বাকি থাকলো কি? ফরজ গোসল। ফরজ গোসল, আমার সঙ্গে বলেন গোসল। গোসল, গোসল নয় গোসল। হ্যাঁ, এই গোসলটা কিভাবে করবেন? এই 80% মুসলমান, এগুলো একটা কনসেপ্ট দিয়ে, আমি কি বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরেছি না, 80% মুসলমান জানে না গোসল কিভাবে করতে হয়। এখন ডিজিটাল জামানা এসে গেছে, বাড়িতে সব শাওয়ার লাগিয়েছে। আল্লাহর শপথ করে বলি, কোন মানুষকে যদি 7 সমুদ্রের পানি তার গায়ে ঢেলে দেওয়া হয়, সেই মানুষটি পাক হবে না, পাক হবে না, পাক হবে না, পাক হবে না। সমুদ্রের পানি 2 বালতি হয় কি মনে হয় ভাই? সমুদ্রের পানি 2-4 বালতি না। এ শাওয়ারের কি করে 3 মিনিট পানি ছেড়ে দিয়ে বললো আমি পাক হয়ে এসেছি? কখনো নয়। জিবরিল আমিন এমন এক ফেরেশতা, সমুদ্রের পানি থেকে যদি দিঘায় যত ভয় পড়ো, জিবরিল আমিন এমন ফেরেশতা যে ফেরেশতার গালে নয়, তার চুল থেকে পানি এসে দাড়ি পর্যন্ত আসবে না। আল্লাহর 7টি বাহার, 7 বাহার, 7টি সমুদ্রের পানি আল্লাহ শুকিয়ে যাবে, তথাপি জিবরিল আমিনের মাথা থেকে দাড়ি পর্যন্ত পানি আসবে না। আল্লাহর ফেরেশতা এত বড়। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আপনাকে উযু ঠিক করতে হবে, তায়াম্মুম ঠিক করতে হবে, আর গোসল। গোসলটা কেমন করে করবেন? চলেন, আপনি প্রথমে পুকুরে গেলেন, অথবা শাওয়ার চালু করলেন, অথবা কাটিয়ে পানি নিলেন, গোসলখানায় ঢুকলেন, ঢুকে কাপড়ের কোন কোন জায়গায় নাপাক আছে চেক করেন, সেই নাপাকগুলো আগে ভালো করে পরিষ্কার করেন।
লজ্জাস্থানটা আগে ভালো করে পরিষ্কার করেন। এখানে লজ্জা নয়, মসজিদে নববীতে আল্লাহর নবী মানুষকে জ্ঞান দিতেন এবং শরিয়ার কথা বলতেন। হযরত আলী আর আল্লাহর নবীর জামাই পাশাপাশি বসে চোখে চোখ লাগিয়ে ইসলাম শিখতো। জোরে বলেন লজ্জা নয়। পুকুরে নেমে যান, সাওয়ারে নেমে যান, নোংরাগুলোকে আগে পরিষ্কার করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আপনি কি করবেন? হাতটাকে ভালো করে ধোন। শরীরের জাসাদুন শরীরটাকে ভালো করে আপনি আগে ধুয়ে ফেলেন। এখন কিন্তু গোসলের ফরজ হচ্ছে না, এগুলো কি হচ্ছে? এক্সট্রা অর্ডিনারি। আগে এগুলোকে বলে নাজাসাত, মানে অপবিত্র পাক করার আগের প্রস্তুতি, এটাকে নোংরা বলা হয়। তাহলে নাজাসাত গুলো আগে সরিয়ে দিচ্ছি, দেওয়ার পর পানি নেন, পুকুরে হোক সাওয়ারে হোক পানি নেন, নিচ্ছেন। সাওয়ারে গোসল টোসল করতে গেলে বেশি নাপাক হয়ে যায়, আমরা কাটানো পানিতে বেশিরভাগ নাপাক হয়ে যাই। মায়ে মুস্তামেল, ব্যবহারিত পানি, মায়ে মুস্তামেল আরবি বলছি, ব্যবহারিত পানি, ওই পানি দাতায় ঢেলছেন, পাশে ঠুকঠুক করে ওর গায়ে পড়ছে। অনেকে আবার উজু করে বালতির ভিতরে পানি নিয়ে নিয়ে। উজুর সময় পানি নেবেন, সেই পানি যেন আবার পাত্রে পড়ে। মায়ে মুস্তামেল উজু হবে না, হয়ে গেলে ওই নাপাকি যে ওতে পড়ছে ওই পানিটা নাপাক হয়ে যেতে পারে। খুব কনসিয়াস, উঁচু জায়গা বসে উজু করবেন। উজুটা হলো মারাত্মক জিনিস। তো যাক, আমি উজু থেকে একটু সরে গিয়েছি, অনেক সাবজেক্ট তো আগে যাই। এইবার গোসলে গিয়ে কি করলাম? এই পানি নিলাম, দেখেন পানিটা এভাবে তুললাম, একবার দুবার তিনবার করলাম। ইমানদার যারা হবে তারা সব সময় গোসলের ফরজটা গোসলের সময় আদা করবে। কেন? এরকমও তো অনেক হয়, আগের দিন ইত্যাদি, পরের দিন মনেও নেই তার গোসল ফরজ ছিল, গোসল করে হুড়োপাড়া করে চলে গেছে, মেয়ে যাওয়াই ডাকছে, এ করছে তাই করছে, অথচ তার আগের দিন ডিস্টার্ব হয়েছিল, অথচ মনে নেই, ঝটপট গোসল করে চলে গেছে। ওই অবস্থায় যদি মনে পড়ে যায়, নামাজের অবস্থায় নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দেবেন। ওই অবস্থায় আল্লাহর কোনো উপাসনার ভিতরে যাবেন না। যদি যান কুফরি হয়ে যাবে, যদি যান কুফরি হয়ে যাবে। আমার বক্তব্য ঠিক আছে তো নাকি? ওই অবস্থায় ছেড়ে দেবেন, মসজিদে পালিয়ে যাবেন, গিয়ে গোসলের ফরজগুলো আদা করবেন। তাহলে গড়গড় করেন, তিনবার করবেন। কবার? তিনবার। এইবার দেখেন নাকের ভিতরে তিনবার পানি দেবেন। এই নাকের যে লোম আছে, অনেকের নাকে লোম অনেক বেশি থাকে, এই নাকের লোমগুলোকে কিভাবে পরিষ্কার করবেন? পানিটা প্রথমে দেওয়ার পর একবার সিম্পল ভাবে দিয়ে নাকের ভিতরের অংশ ভালো করে দলন দেবেন, দলন দেবেন। লোমের গোড়াতে সিবাম থাকে, মেডিকেল বলছে সিবাম। অনেকের সিবাম থাকে হালকা, অনেকের সিবাম থাকে বড়, ছোট, এরকম অনেক ইত্যাদি হয়ে ক্ষুদ্র, অতি বৃহৎ এরকম হয়ে থাকে। সিবামের ভিতরে যদি না পানি যায়, ওই মানুষের গোসল ফরজ হলো না। নিচে নিচে করবে, পুকুরের পানি গন্ধ এনামেনা করছে, হলো না। নাক উপযুক্ত ভাবে পরিষ্কার করতে হবে। গেল। বাকি কি হলো? পুকুরে ভালো করে, সাওয়ারে ভালো করে, পাত্রের পানি উত্তম রূপে আফজল গোসল করতে হবে তিনবার। করার পর গোসল কমপ্লিট হলো। আমি গোসলের ফরজটা কি বোঝাতে পেরেছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উযু বোঝালাম, তায়াম্মুম বোঝালাম, গোসল বোঝালাম, তিনটা আমি কমপ্লিটলি আপনাদেরকে বোঝালাম। এইবার তাহারাত কি? ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ফিকাহ সুন্নাহর ভিতরে লিখেছেন যে তাহারাতকে দুই ভাগে ভাগ করা হয়। একটা তাহারাত হলো বাহির, আর একটা হলো ভিতর। এক কথায় জাহিরি আর বাতিনি, সিক্রেট
ওপেন, সিক্রেট ওপেন, যেটা সিক্রেট ম্যাটার থাকে ভিতরের আর কিছু থাকে বাইরের। দেখেন তাহারাতুল কলব, এক নম্বর আমার সঙ্গে বলেন সব, তাহারাতুল কলব। হ্যাঁ, কলবের পাক পবিত্রতা। এই তাহারাতুল কলব অনেক বড় সাবজেক্ট, ছোট করে আনছি। নাসাই শরীফ এবং তিরমিজি, আবু দাউদ, মুসলিম সকলের ভিতরে একটাই এসে, তাহারাতুল কলব যদি না কোনো মানুষের থাকে সে মানুষ জাহান্নামে যাবে। কি থাকবে? তাহারাতুল কলব কাকে বলে? তাহারাত মানে পবিত্রতা, আর কলব মানে হচ্ছে আত্মা, আত্মার পবিত্রতা। অনেকে দেখবেন কলবে অন্যজনকে বসিয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, কলবে অন্যজনকে বসিয়ে রেখেছে, গায়ে পাঞ্জাবি দিয়েছে, কলবে অন্যজনকে বসিয়ে রেখেছে, অথচ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে তাহারাতুল কলব কাকে বলে? তাহারাতুল কলব হলো সর্বকথায় আমার আল্লাহকে প্রাধান্য দিতে হবে, বেগাইরি ইসমিন, কারোর নাম ছাড়া কোন বস্তু বাদের নাম রাখা যাবে না। কোথা থেকে সার এনেছিস রে? উফ, দারুণ হয়েছে তো, এটা হওয়ার কারণ তুই ওই সারটা মেরেছি বলে ধানটা বেশি হয়েছে। ইমানি খাতরা এসে গেল। হ্যাঁ, এটাই তাহারাত, এটাই তাহারাতুল কলব। কলবের তাহারাত হলো সব কিছুতে গায়রুল্লাহকে জুড়িয়ে দেওয়া। তাহারাতুল কলব হতে হবে কেমন? সব কথায় আল্লাহকে জুড়ে দিতে হবে। সব কথায় কাকে জুড়তে হবে? আল্লাহকে। যে কোনো ভালাই কাজে আল্লাহ করেছেন, যে কোনো খারাপি কাজে আল্লাহ করেছেন। ভ্যানটা উল্টে দিচ্ছে বলে সে ছুটে গিয়ে ধরে গেল, ধরে নিয়ে ভ্যানটা উল্টালো না, কাছে গেল, গিয়ে বলল এই যে তাহারাতটা বুঝেছি, এটা তাহারাত বাইরের কথা বোঝাচ্ছি, জাহির বুঝেছি, এটা বাতিন। হ্যাঁ, তো যখন ভ্যানটা ধরেছে, আমি হুজুর মানুষ বলছি, আরে তুই যদি না ধরতিস ভ্যানটা উল্টে যেত। আমি তো লিগাল জানতে পারছি যে ভ্যানটা না ধরলে আমি ইকরার বিল লিসান কেন দেব? হ্যাঁ, ভ্যানটা ধরেছো, ঠিকই করেছো, আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। কথাটা কেমন হলো? ভ্যানটা ধরেছো, ঠিকই করেছো, আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। এই তাহারাতুল কলব যদি হয়, আল্লাহ রসুল বলছেন ওই তাহারাতুল কলবকে কিয়ামতের দিন আলাদা আলাদা করে জামাতে দাঁড় করাবেন। আর কি বলবেন? আল্লাহ বলবেন তাহারাতুল কলব তোরা একটু বসে থাক, তোরা একটু বসে থাক, কি করছি দেখে নয়। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে বিচার নেবেন, পেরেশান হয়ে যাবে। ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, এই কঠিন দিনেতে আল্লাহ বলবেন এ তাহারাতুল কলব, তাহারাতুল কলব, এই জায়গাটার নাম কি? মালিকধার, মালিকধার, এই তাহারাতুল কলব, তোরা তাহারাতুল কলব বেগাইরিল্লাহ এই যে শিখেছিলিস আজ তাই পেয়ে গেলি, যা ওই জামাতে বসে থাক, আমি গোটা পৃথিবীর বিচার করব, তোরা তার মাঝখান থেকে তোরা একটু খাওয়া দাওয়া, তোরা আল্লাহর মেহমান কিছু রেস্ট নে, আমি এদেরকে বিচার নেব। পৃথিবীর মানুষ পেরেশান থাকবে, তাহারাতুল কলব তখন আমেজে থাকবে। সেজন্য তাহারাতুল কলব হতে হবে, অর্থাৎ প্রত্যেক কথা আল্লাহকে দাঁড় করাতে হবে। ওহ বাবারে, আর 17 বছর মরে যাচ্ছিল, এই তাবিজ দিয়েছে বলে বেঁচে গেছে, না এই কথা বলা যাবে না। ওই মাজারে গেছে বলে বেঁচে গেছে, না নাউজুবিল্লাহ আরম বলা যাবে না। হ্যাঁ বলা যাবে, এতদিন এই হয়েছিল, এই হয়েছিল, কিন্তু মাজারে যাওয়ার পরে আল্লাহ সারিয়ে দিয়েছে। কথাটা কিরকম হলো? আমি কিন্তু নিলাম, এতদিন এই হয়েছে, কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ সারিয়ে দিয়েছে। এই তাহারাতুল কলব রাখতে হবে। তাহলে আমি আভ্যন্তরীণ তাহারাত এবং বহির তাহারাত বুঝিয়েছি, তবে বহির তাহারাতের ভিতরে কিছু গালিজি আছে, হুকমে হাকিকি আছে এবং হুকমে হুকমিয়া আছে, অর্থাৎ শরিয়াতের বিধান আছে, আর কিছু কঠিন নাপাকি আছে। সেই নাপাকিগুলো আমি একটু আলোচনা করছি। নখ হাতে বড় বড় রাখবেন না। রং করছিলেন, রং করতে করতে সেই দিন রাত্রেবেলা সহবাস করেছেন, করার পরে আপনি গোসল করতে গিয়েছেন, মিয়া গোসল করে চলে এসেছেন, হাতের নখের ভিতর রং রয়ে গেছে, রঙের কাজ করেন, আল্লাহ মাফ করবে। অথবা এমন কিছু, অনেকে পুরুষ মানুষ হাতের নখে নেল পালিশ লাগায়, অনেকে পুরুষ মানুষ 70 বছর বয়স হলো চেকনা লাগলে তাই দাড়িতে কলপ করে। কিসের সিভিলাইজেশন, কিসের টাকার গরম,
কি এমন তোমার বাড়ি আছে, কি এমন তোমার ল্যান্ড আছে, কি এমন তোমার স্ট্যাটাস আছে, কি তোমার ক্যাপাবিলিটি আছে? আল্লাহ বলে মরে যাক সব জিনিস, বিগ জিরো। তোকে যে কবরে শোয়াবে, সেই কবরে আব্দুল হামিদকে শুইয়েছে, সেই গুরুস্থানে অসংখ্য আযাবের পরিব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে, তাহলে জিরো। সুতরাং এই ধরনের কাজগুলো করবেন না। যে কটা চুল পেকে গেছে পাকতে দেন, কলপ করার ধান্দা করবেন না, কলপ করার ধান্দা করবেন না। আজ অনুরোধ করে বলছি, অনেকে সব ঠিক আছে, গোপটা বড় করে রেখেছে, গোপ তাহারাতের ভিতরে পড়ে যায়, এই গোপ বড় রেখেছে, আর গোপের উপর আবার ওই কালো কালি মোটা করে লাগিয়েছে, নাকি একটু পুরুষত্ব হয়, বড় নাকি চওড়া মোটা গোপ থাকলে একটু পুরুষত্ব হয়। পুরুষত্ব হয় কেমন? কবরে ঢুকলে বুঝতে পারবে কেমন পুরুষত্ব। মুসলমান, তোমার গোপ হবে ছোট, তাহারাতের ভিতরে আসে তোমার গোপ হবে ছোট, আর ছোট থাকবে, আর ওখানে কলপ করা তোমার চলবে না। ওই কলপ থেকে তোমাকে বাঁচতে হবে। বাচ্চাদের কিছু বলো না চাচাজি, বাচ্চাদের কিছু বলো না, ঠান্ডা মাথাম পিঠে হাত বোলাবে। মসজিদে নববী তো হুড়হুড়ি করতো, হ্যাঁ, ওরা যদি মসজিদে না হুড়হুড়ি করে আর যদি না চেল্লাচেল্লি করে, জেনে রাখবে তোমার ইমানি গলতি হয়ে যাচ্ছে। ওরা যদি মসজিদে না লাফালাফি করে, জেনে রাখবে আনেওয়ালা নিউ জেনারেশন মুসলমান খুলে যাচ্ছে। সেজন্য ওরা আসবে, পিঠে হাত বোলাতে হবে, আস্তে আস্তে করে হাত বোলাতে হবে। আল্লাহ নবী বলেছে, আক্রমো, সম্মান দাও আমরের সিগা আওলাদুকুম, তোমাদের বাচ্চাদেরকে সম্মানদের বাচ্চা দিতে হবে। আজকে বাচ্চাদের সম্মান দেয় না, ছোট ছোট বাচ্চাদেরকে মারছি, ছোট ছোট বাচ্চাদের এটা সেটা করছি, এই এখনো খাওনি কেন, এখনো পড়ুনি কেন, এই এরকম করলে কেন, এই দুপুরে ঘুমাবে, ধুম ধুম চালাচ্ছি বাচ্চাদের। আল্লাহ রাসূল বলছেন, ও বড় হলে ফিডব্যাক দেবে, ও বড় হলে তোমাকে মেরে আদায় করে নেবে 100%। বাচ্চাদেরকে মহব্বত করেন, ভীষণ ভাবে মহব্বত করেন। চলেন তারে তাহারাত গুলো শিখলাম। এইবার দেখেন পায়ের নখ, এই তাহারাতের পায়ের নখের হাকিকি বর্ণনা করতে গেলে পায়ের নখ অনেক পুরুষ মানুষ কাটে না। এত বড় বড় শুক্রবার নামাজ পড়তে হচ্ছে, এত বড় বড় নখ। এই শুক্রবারে তুমি কে নামাজ পড়তে তোমাকে বলেছে? শুক্রবারে যদি তুমি লোম পরিষ্কার করতে পারবে, শুক্রবারে যদি নখ না কাটতে পারবে, শুক্রবার যদি পায়ের নখ না কাটতে পারবে, শুক্রবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না অর্জন করতে পারবে, তুমি নামাজ পড়তে? টিকিট নিয়ে এসছে, টিকিট নিয়ে আসেনি, পারমিশন নিয়ে আসেনি, ভিসা নিয়ে আসেনি, প্লেনে উঠবার ধান্দা করছে, হবে কি? হবে না। তাহলে তাহারাতের অংশ হলো নখগুলো কেটে ফেলবেন, নখের ভিতরে ময়লাগুলো পরিষ্কার করবেন, নাকের বড় বড় লোমগুলো পরিষ্কার করবেন, গোপ ছোট করবেন, মাথা কলপ করবেন না, আর সাথে সাথে দাড়ি যথেষ্ট ভাবে উজুর সময় ভালো করে ধরে নিয়ে পানিতে ভালো করে সেগুলোকে উপযুক্ত ভাবে যাতে পানি পৌঁছায় সেই ব্যবস্থা করবেন। অনেকে আবার এই যে ইসলামের কোথায় পেয়েছে জানি না, এই দাড়ি ধরে এরকম দলন দেয়, পানি ঢোকায়। এরকম করে আল্লাহ রসুল পানি ঢোকাতে বলেছে? এমনি পানি দিলে সিবামকে আল্লাহ এমন সিস্টেম করেছে, প্রত্যেক লোমের গোড়ায় একটা করে সিবাম, মানে একটা গর্ত দিয়েছে, ওই গর্তের ভিতর থেকে দেহের উষ্ণতার নিয়ন্ত্রণ হয়। বলুন সুবহানাল্লাহ। আর এই সিবাম গুলো এমনিতে পানি পড়লে চলে যায়। তাহলে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষের দিকে নিয়ে চলে আসছি। 1 নাম্বার শেখালাম গোসলের এই উজুর ফরজ, 2 নাম্বার শেখালাম তায়াম্মাম, 3 নাম্বার শেখালাম গোসলের ফরজ, 4 নাম্বার শেখালাম কলবে তাহারাতুল কলব। এই 4টি সাবজেক্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আর 5 নাম্বার আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করলাম। নখ হাতের বেশি বড় থাকলে, পায়ের নখ বেশি থাকলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওই দিকে গিয়ে দাঁড়াও। আল্লাহকে বলবে, আল্লাহ আমি ওখানে দাঁড়াবো, শুধু কুকুর দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি ওখানে যাবো না। আল্লাহ ওরা তো শুধু বাঘ দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি ওখানে যাবো না। ওখানে যাও। আল্লাহ ওরা সব তো বাঁদর দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি যাবো না। কেন? বলছে না, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, সেই আওতায় পড়ে গিয়েছো। হাতের নখ বড় করেছো, ডিজাইন করেছো, বড় বড় নখ অনেক পুরুষের, বাহাদুরি দেখিয়েছো, যাও তোমার আজকের ওই কুকুরের সঙ্গে তোমার হাসর হবে, আজ ওই বাঘের সঙ্গে হাসর হবে, আজ ওই ওয়াহশী জানোয়ারের সঙ্গে তোমার হাসর হবে। সেজন্য নখগুলো বড় রাখবেন না। অনেকে মাথার চুল আবার বিভিন্ন তরিকায় তাহারাতের অধ্যায়ের ভিতর আছে, এগুলো সিম্পল বিষয়, আলোচনা সাপেক্ষ অনেক লাগে সময়, তবু বলে নি একটু চুল কিন্তু 3 কোয়ালিটি থাকবে।
তিনটে কোয়ালিটিতে আল্লাহ রসুল লিখেছেন, আমরা তিন কোয়ালিটি, একদম যেটা ছোট ছোট, আরেকটা হলো এই কাদের এই হাড় পর্যন্ত, আর আরেকটা হলো রসুল ওই মাথা মুন্ডন করেছিল যেটাকে নেড়া বলা হয়, নেড়া হয়েছিলেন হজ পাকে গিয়ে আল্লাহ রসুল নেড়া হবে। তাই বলে এই নয় যে রসুল সব সময় নেড়া হয়েছে, মানে অনেকে দেখবেন সব সময় নেড়া, একটা চুল কাটে সেই চুলটা দেখবেন পুরো নেড়া টাইপের, এটা কাটবেন না, এটা দেখলে কেমন লাগে, এটা মখরু টাইপের হয়ে যায়। হ্যাঁ, একটু মোটামুটি মাথার গোশ থেকে একটু যেন উপরে উঠে, মাংস থেকে একটু উপরে উঠে থাকে, অর্থাৎ তিন প্রকারে রাখবেন। আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবেন, কোন বান্দাকে রাজি করার জন্য চেষ্টা করবেন না। তহরাতের বিষয়ে আরেকটা একটু সাবজেক্ট ঢুকে যায়, কাপড়, এই যে লুঙ্গিগুলো, লুঙ্গি আর জামা, এখন আপনি মসজিদে আসছেন, হঠাৎ করে একটু নোংরা লেগে গেছে, কতটা নোংরা লাগলে কিভাবে পরিষ্কার করবেন? দেখেন, যে আসছেন সেই সময় দেখছেন নোংরাটা লেগে গেছে, 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন পরিমাণ নোংরাটা লেগেছে। তাহলে যদি ওই নোংরাটা আস্তে করে কোনো কুঠি দিয়ে এভাবে কিছু দিয়ে তুলে ফেলে দেবেন, দেওয়ার পরে, আমি মুফতি নয় তবু শরিয়ার কথা বলছি, যে ভালো মাওলানা সে ভালো মুফতি, যে খারাপ মাওলানা সে মুফতি বেকার। যে ভালো মাওলানা নেন, মাওলানা হওয়ার পরে 2 বছর কোর্স করে সব গুছিয়ে নিয়ে যা পড়েছে রিভেলেশন আর কিছু আইম্মাদের মুস্তাহিদদের কয়েলগুলো পড়িয়ে দেয়, পড়িয়ে দেওয়ার পরে হয় মুফতি। যে টপ র্যাঙ্কের মাওলানা সে জেনে রাখবেন সেও মুফতি। তো ব্যাপারটা হলো সেই দিকে লক্ষ্য রেখে 1 টাকা পরিমাণ যদি ময়লাটা লেগে যায়, তাহলে আপনি কি করবেন? হানাফি কওল, এখানে হাম্বলি কওল আছে, শাফি কওল আছে, হ্যাঁ আমি হানাফি কওলে বলছি, এখানে আপনারা ওই ছোট্ট পরিমাণ যদি নাপাকটা আস্তে করে তুলে দিয়ে আর ওটা ভালো করে পরিষ্কার করে নেন, ওই কাপড়টা পাক হয়ে যাবে। একবার বলুন না সুবহানাল্লাহ। অন্য ধর্মের মতো নয় যে ওটাকে টোটাল খুলে ফেলতে হবে, না, খুলে ফেলতে হবে না, ওটাকে ধুয়ে নেবেন এইভাবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আল্লাহর নবীর বিবি। মায়েশা সিদ্দিকা কে? আল্লাহর নবীর বিবি। নাসাই, আবু দাউদ, তিরমিজি, 3টা হাদিসে এসেছে দুটো স্ত্রীকে নিয়ে। একবার একজন মহিলা হযরত হাফসা বলছে, আমি রাসূলের দরবারে বসে আছি, একজন, এটা আজকের হাদিসটা পড়েছি, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে নোংরা লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নোংরাটা, ওটা হাকিকি ছিল, অর্থাৎ শুকনো নোংরা ছিল। আল্লাহ রাসূল বললেন, ওটাকে পরিষ্কার করে দাও। সাহাবী পরিষ্কার করে দেন, নোংরাটা তুলে, আমার দিকে তাকান, নোংরাটা এইভাবে তুলে ফেলে দিল। ফেলে দিয়ে আল্লাহ রাসূল বললেন, ওতে নামাজ পড়ে দাও, নামাজ হয়ে যায়। এবার যদি 1 টাকার বেশি লেগে যায়, 1 টাকার বেশি যদি লেগে যায়, কাপড়টা খুলে ফেলেন। এবার বলছি কাপড়ও নেই, আর এরকম জামানা কোথাও আছে কি কাপড় আর নেই? এ জামানা তো আর নেই, তাহলে ও মশলা বলারও নেই। সাহাবীদের জামানা, আমাদের জামানা আল্লাহ অনেকটা উন্নত দিয়েছে, এখন জামা বেশি হচ্ছে ফেলে দিচ্ছে। চলো, এবার কাপড়টা আপনি পাক করে নিলেন। এইবার দেখেন, লুঙ্গি পরি, জুম্মার নামাজে লুঙ্গি পরতে আসছি, এই দেখেন লুঙ্গিটা আপনারা, এই যে পায়ের গাঁটা, দেখেন এই যে লুঙ্গি, এটা তাহারাতের অংশ। ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকী নাম শুনেছেন তো? বড় আম্মাজান লুঙ্গি, আব্দুল্লাহ লুঙ্গি, বড় দামি দামি লুঙ্গিগুলো বাড়িতে এনে ব্লেড দিয়ে এতটা করে কেটে ফেলে দিত। কেন? যে না, যদি গাঁটের নিচে চলে যায় তাহারাতের নষ্ট হয়ে যাবে, তাকওয়ার নষ্ট হবে। দুটো জিনিস ধরে দেন, এটা ওয়াজ নয় কিন্তু, বিশাল শেখার ব্যাপার বলেছি। তাহারাতের দিকে যাবে আর তাকওয়া দিকে। তাহারাত, তাকওয়া কি? তাহারাত পাক পবিত্রতা, আর তাকওয়া আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হবে না। আর তাহারাত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাহিরিন, আল্লাহ পাক পবিত্র। দুটো মারাত্মক চিজ, মারাত্মক। এই দুটোর দিকে লক্ষ্য করে ফুরফুরা শরীফ আপনারা জানতো নাকি? তাহলে এই কাপড়গুলোকে কেটে ফেলে দিতেন তাহারাতের তাকওয়ার দিকে। এই তাহারাতের তাকওয়া কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা নোংরা এইসব লুঙ্গি ছেড়ে পড়ে, অনেক দেখবেন একটু টাকা পয়সা আছে, আব্দুল্লাহ লুঙ্গি পরে আসছে কোথায়? জুম্মার দিনে অথবা ঈদের দিনে দেখবেন একটু অহমিকার সঙ্গে আব্দুল্লাহ লুঙ্গি পরে তা ছেড়ে দিয়েছে পুরো জুতোর সঙ্গে। রাস্তার নোংরা, জুতোর নোংরা, ভালো করবেন, রাস্তার নোংরা, জুতোর নোংরা, দুটো নোংরা এক জায়গায় সম্পৃক্ত হয়ে গেল, তাহলে নাপাক হলো। আল্লাহ নবীর এক সাহাবী আসছেন, আস্তে আস্তে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জুতোর নিচে নাপাক লেগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুতোটা তুমি কোনো জায়গায় পরিষ্কার করে নাও,
ভালো করে বুঝবেন, জুতোটা পরিষ্কার করে নিতে বললেন, এসে নামাজ পড়তে বললেন, নামাজ হয়ে গেল। আপনি আসছেন, আস্তে আস্তে জুতো নোংরা লেগে গেল, জুতোটা পরিষ্কার ভালো করে করবেন। কারণ কি দেখেন, আপনার জন্য 4 জন জাহান্নামী হয়ে যাবে, আপনিও জাহান্নামী হয়ে যাবে। ওই নোংরাটা যদি না পরিষ্কার করেন, ওই জুতো উল্টে গেলে আরেকজন পায়ে দেবে, আরেকজন পায়ে, আর ওই নোংরাটা মসজিদের ভিতরে আসবে। তাহারাতের একটা অংশ, মসজিদের ভিতরে কেউ যদি নোংরা দেখতে পারেন, আস্তে করে তুলে ফেলে দেবেন। তাহারাতের একটা অংশ, বাজে বাজে এই মসজিদের পেশাবখানাগুলো একটু পরিষ্কার করবেন। তাহারাতের একটা অংশ, 80% বাঙালি রোগে পড়ে যায় বাড়িতে বাংলা পায়খানা করে বলে। কি হারে জীবাণু, সে চোখে আপনারা দেখবেন না, আল্লাহ নবী দেখতে পেয়েছেন। তাই আল্লাহ রসুল বারবার মসজিদে ঝাঁট দিতেন, স্বয়ং রসুল্লাহ। বলেন রসুল্লাহ 3 দিনের সফরের পর বাড়ি ফিরেছেন, 3 দিন সফরের পর বাড়ি ফিরেছেন। হযরত আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ ঝাঁট দিতে হবে। বলছে কেন? বলছে সেই মসজিদে যে মেয়েটা ঝাঁট দিত সে মারা গিয়েছে। আল্লাহ রসুল চিৎকার করে কেঁদে উঠেছে। আল্লাহ রসুল বাড়ির পরিচারিকা মেয়ে ঝাড় দেওয়া মেয়ের উপর কান্না, রসুল কাঁদতে 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 চলে গিয়েছেন কবরস্থান পর্যন্ত। কেন? আল্লাহ তাহারাত ভালোবাসে, পাক পবিত্রতা ভালোবাসে। মসজিদে ঝাড় দেওয়া মেয়ের মারা যাওয়া কবরের দিকে ছুটেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝাড় দেওয়া। বলছে ঝাড় দেওয়া মেয়ে তো কি হচ্ছে? হায় রে, ওই মেয়েটা কত পাক পবিত্র যে মসজিদ থেকে একটা নোংরা তুলে ফেলে দেয়, আল্লাহ তার অন্তর থেকে একটা গুনাহ তুলে ফেলে দেয়। ওই মেয়েটি মসজিদ দৈনন্দিন ঝাড় দিত। তাই বলবো আপনাদের, তাহারাতের শব্দ শুনছেন, পেশাবখানা পরিষ্কার রাখবেন, পায়খানা পরিষ্কার রাখবেন, মসজিদ পরিষ্কার রাখবেন। এর নাম তাহারাত, এর নাম তাহারাত, এটা বাক্য তাহারাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহারাত সাহাবীদেরকে শিখিয়েছেন, তোমরা এই কাপড়টা টাকনুর উপরে পরো, একদিকে তাহারাত হবে, একদিকে তাকওয়া হবে। এটা অহংকারের বহিঃপ্রকাশ। ইহুদি, মজুসি, নাচারা, ইউরোপিয়ানরা কাপড় এই পর্যন্ত, একটা মুসলমান চিনবেন কি করে, একটা মুসলমান চিনবেন কি করে, একটা মুসলমান চিনবেন কি করে, একজন মুসলমান চিনতে গেলে দেখবেন তার কাপড় এই পর্যন্ত। ডক্টর জাকির নায়েক দেখেছেন, নাম শুনেছেন? ডক্টর জাকির নায়েক ছিল আমাদের সাফি হানাফি কি, সে কওলের আলাদা, কিন্তু উনি দেখবেন ইসলামের তাকওয়াটা কত এইরকম তুলে দেয়। হাজার হাজার ইউরোপিয়ানদের সামনে বক্তব্য দেয়, ঠিক কাপড় কিন্তু গাঁটুনির উপরে পড়ে। আর এটা মারাত্মক চিজ, একদিকে তাহারাত, একদিকে তাকওয়া। আজ থেকে ইনশাআল্লাহ আমরা গাঁটুনির উপরে কাপড় পরবো, ইনশাআল্লাহ। আর যদি পরি কি হবে? তাহারাত পূরণ হবে। আমি তাহারাত আপনাদের বলে দিয়েছি, আপনারা যদি না পালন করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাদের ধরবে। আমার বলার আদেশ আমি পালন করলাম। শোনেন তাহারাত কত কঠিন, এইটা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুককে পেটে ভোজালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কার পেটে ভোজালি ঢুকিয়েছে? বাপের পেটে। কে ঢুকিয়েছে? আবু লুলু সম্ভবত। আর পেটে এপারে ভোজালি ঢুকিয়ে দিয়েছে, এপারে বার করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ছেলে এসে কিছু খাবার, কিছু ওই দামি খেজুর কোচা, কিছু মধু আর একটু দুধ, 3টা মিক্স করেছে, মিক্স করে গালে ধরেছে। যে গালে ঢেলেছে, ভোজালিটা এখানে মেরেছে, এখানটা মেরে গিয়েছে, এরকম ভাবে বসিয়ে যখন ঢেলেছে গালে দিচ্ছে, ওই অবস্থায় গাল থেকে বার হয়ে হযরত খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের এখানটা গালগাল করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই অবস্থাটা কি খুব আরামদায়ক অবস্থা ছিল? এটা খুব মজার টাইম ছিল কি? হ্যাঁ, এটা খুব কষ্টের টাইম। তো ওই লোকটা বুঝতে পারছে যে আমার পেট থেকে খাবার বেরিয়ে যাচ্ছে, আমার পেট থেকে খাবার বেরিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে ওজা সাবুন একজন ইয়ং ছেলে এসে দাঁড়িয়ে পড়েছে। আর ওই অবস্থায় একদিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গালের ভিতরে খাবার দিচ্ছে, আর গাল করে হযরত ওমর ফারুকের পেট থেকে বার হয়ে যাচ্ছে। ওই মৃত্যুর শয্যায় শায়িত শিবলিং অবস্থায় ইত্তাকুল্লাহ ইয়া শাবা, ইত্তাকুল্লাহ ইয়া শাবা, ও জওয়ান, আল্লাহকে ভয় করো, পায়ের নিচের কাপড়টা উপরে করে পড়ো। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি তাহারাতের উপর কথা বললাম। আসেন আল্লাহ আমাদের পাক পবিত্র জ্ঞান যতটা দিয়েছেন ততটা আমরা ইনশাআল্লাহ আমল করাবো। আল্লাহ পাক আমাদের আমলের উপর অটুট রাখেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখানে তাহারাতের বিষয় যতটা পারলাম, অনেক বড় সাবজেক্ট, তাহারাত 18টা পেজ,
আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। হ্যাঁ, আপনারা হয়তো অনেক কমেন্ট করবেন যে হুজুর তাহারাত তো অনেক বড় সাবজেক্ট। হ্যাঁ, তাহারাতের হাদিস খুললে অনেক বড়, কিন্তু সমস্ত হাদিসের বিল মাফহুম জিস্ট, ছেলে কত কি বলছে, ওর বাপ শুধু জিজ্ঞেস করে কি হয়েছে বল, অত কথা শোনা যাবে না, কে বললো বল। আমি মেন পয়েন্টটা তুলে এনেছি, অত বড় অধ্যায়ের মেন সাবজেক্ট গুলো তুলে এনে আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহ আমাদের এ শোনা বলা কবুল করেন এবং আমাদের তাহারাতের উপরে চলা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের তালিম আল্লাহ কবুল করেন। এখন শোনেন পশ্চিমবঙ্গের উলামা বোর্ডের ডাইরেক্টর জনাব হযরত মাওলানা আমানুল্লাহ সাহেবের, আজকের আমাকে পেয়েছেন, হয়তো আমি পাগলা ছাগলা বেশে আপনাদের কাছে চলে এসেছি, আমাকে পেয়েছেন এই ভাইটার জন্য, এই ভাইটার জন্য। আমাকে আপনারা পাবেন না। যদি বলেন কেন হুজুর আপনি অহংকার করছেন, না, অহংকার নামে ভীষণ ব্যস্ত থাকি, আমার বহুত কাজ। আমার ভাই বলেছে সেই কাজের ভিতরতে আমি বার করে আমি বলি আমানুল্লাহ ভাই যখন এই কাজ করছে অবশ্যই আমি আমানুল্লাহ ভাইয়ের সঙ্গে সমর্থন, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচে থাকবে কম বেশি আমি সুস্থতা ভাবে চেষ্টা করব আপনাদের পাশে ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা